আজকে আমার এই সৌগতর বিয়ে স্পেশাল লুকটা কিরকম হয়েছে। Very good morning to everyone. Welcome back to the channel to a brand new vlog. আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 23rd জানুয়ারি, সরস্বতী পুজো প্লাস আজকে আমাদের নেতাজির বার্থডে। তো বেশি দেখছি চারিদিকে সরস্বতী পুজো নিয়ে এক্সাইটমেন্ট, বুঝতেই পারছো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। বাট তার সাথে সাথে আমাদের অ্যাডিশনাল আজকে আরেকটা স্পেশাল দিন, যেটা হচ্ছে আজকে সৌগত অ্যান্ড অমৃতার ওয়েডিং ডে, ডি ডে। তো সেই নিয়ে তো কবে থেকে প্লটিং সব চলছে, কত কিছু প্রিপারেশন দেখতেই পেয়েছো তোমরা। তো মানে ওদের বিয়ে নিয়ে মানে আমি খুব এক্সাইটেড ছিলাম, মানে ফাইনালি সৌগতর বিয়ে হচ্ছে। যে ছেলে একদম বিয়ের এগেনস্টে চলে গেছিল, করবেই না বিয়ে, সে ছেলে ফাইনালি আজকে তার বিয়ে। তো সেটা নিয়ে আমার খুব ভালো লাগছে। তো হয় একটা ভালো বন্ধু, তার একটা ভালো জিনিস হচ্ছে জীবনে, তো সেটা শুনে তো মানে সেটা দেখে তো আরেকটা বন্ধু ভালো লাগাটাই স্বাভাবিক, তাই না? তো সেরকমই একটা ব্যাপার। তো আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, বরযাত্রী হয়তো ওর বিয়ে থেকে মানে একদম ওর বাড়ি থেকে আসতে পারবো না, বাট বিয়েটা তো দেখতে পারবো, এটাই বড় ব্যাপার। তো সবই আস্তে আস্তে ডিটেলস জানতে পারবে, কিভাবে কোথায় কিভাবে কি প্ল্যানিং করেছি। তো বাট এখন সকালবেলা যাচ্ছি একটু ফ্ল্যাটের কাজে, মানে ফ্ল্যাটের তুলসী মঞ্চ বানাবো ফ্ল্যাটে একটা। তো সেই জন্য আমি রেডিমেড কিনতে চাইছি না, একদম পার্মানেন্টলি ফিক্সড বানিয়ে নিতে চাইছি। তো সেই জন্য মিস্ত্রি এসছে, মানে দোকানে যেতে বললো আমাদের, মানে একদম হোয়াইট মার্বেল লাগবে। তো আমি ভাবলাম এইটুকুর জন্য আর মানে 3-4টে মার্বেল লাগবে, সেই জন্য আর ভারত মার্বেলে যাব না, ক্যারিং কস্ট অনেকটা পড়ে যাবে। তো সেই জন্য কাছাকাছি একটা দোকানে যাচ্ছি। তো সেখান থেকে বাইকে বসিয়ে নিয়ে চলে আসব। তো যে আর কি আমাদের কাজ করছে ওই দাদা বললো আমার বাইকে দুটো নিয়ে নেবো আর আমাদের বাইকে দুটো নিয়ে নেবো। তো সেই জন্য এখন অভি গেছে বাইকটা আনতে, তো এলেই বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 10:45। তো সকালে উঠে ঘরে ক্লিনিং পার্ট কমপ্লিট করে ফেলেছি। তো এমনিতেও আজকে সারাদিনে প্রচুর হেকটিক যাবে, প্রচুর প্ল্যানিং রয়েছে। তো সেই জন্য সকাল সকাল কাজগুলোকে যত তাড়াতাড়ি সারতে পারবো তত তাড়াতাড়ি ভালো, কারণ এমনিতেই বিয়ে বাড়িতে মেয়েদের সাজগোজ করতে লেট হয়ে যায়, যা টাইম বলবো তার থেকে আধ এক ঘন্টা লেট তো হবেই। তো সেই জন্য চেষ্টা করছি যতটা টাইমে কাজটা করা যায়। তো যাই হোক, আজকের দিনটা খুব হ্যাপেনিং একটা দিন হতে চলেছে। তোমরা ব্লগটা পুরোটা চেক করো, আশা করি ভালো লাগবে। তো চলো দিনটা শুরু করি। মার্বেলের দোকান থেকে ফ্ল্যাটে গিয়ে সব মিস্ত্রিকে বুঝিয়ে দিয়ে এলাম, তো সে কাজ শুরু করেছে। আবার আরেকবার যেতে হবে, বাট চারিদিকে এত সরস্বতী পুজোর গান বাজছে বাবা রে। তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে তারপরে এই যে ফুলের দোকানে গেছিলাম। এই যে এমনি বান অর্ডার দিলে ওরা বানিয়ে দিত, বাট এখন টাইম নেই, তাই জন্য আমি ফুল আর জিপসি মানে কিনে নিলাম, গোলাপ আর জিপসি। তো এটা দিয়ে ওই যারা মেকআপ আর্টিস্ট আছে বিকেলে বিয়ে বাড়ির জন্য তো সাজতে হবে, তো তারাই বানিয়ে নেবে। আজকে বিয়ের ডেট পড়াতে চারিদিকে প্রচুর বিয়ে বাড়িও দেখতে পাচ্ছি। সরস্বতী পুজোর গান বাজছে, বিয়ে বাড়ির গান। কিন্তু একটা জিনিস দেখে খারাপ লাগছে, কোথাও পেট্রিয়টিক সং সেরকম শুনতে পেলাম না, একটা জায়গাতেই শুনতে পেয়েছি। বাট ওটাই একটু খারাপ লাগছে, যে যার জন্য আমরা আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি সে আজকে একটু কম প্রায়োরিটি পাচ্ছে সরস্বতী পুজোর জন্য। বাট ঠিক আছে, মনে মনে তাকে আমরা সম্মান জানাচ্ছি। আজকে হাতে একদম টাইম নেই, অলমোস্ট 11:30 বাজতে যায়। এবার তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে যা যা কাজ বাকি আছে তাড়াতাড়ি সামলে নিয়ে 2টোর মধ্যে আমাকে পার্লারে পৌঁছতে হবে, মানে স্টুডিওতে, মেকআপ স্টুডিওতে। কারণ টাইম লাগবে মোটামুটি 3-3.5 ঘন্টা তো লাগবেই। তো 5টা 5:30 এসে 6টার মধ্যে বেরিয়ে যেতেই হবে। ওদিকে সৌগত আমাকে ফোন করে দিয়েছে টাইমলি চলে আসবি, কিন্তু বেচারা বিয়ের দিনকে যখন ফোন করে বলেছে তখন আমারও একটা দায়িত্ব থাকে না, একটু টাইম মতো চলে যাওয়ার। এখানে 1:45 মতো বাজে, স্নান টান করে এসছি, এসে পুজোটাও দিলাম। এসে বাড়ি এসে হুড়োহুড়ি পড়ে গেছিলো পুরো। তার মধ্যে যে বাবা শেভিং করার ছিল, তো ওই আর কি মানে সব দিকে মাথা লাগাতে হচ্ছে। ফ্ল্যাটের কাজ শেষ মোমেন্টের কাজ চলছে, এদিকে বিয়ে বাড়ি পড়ে গেছে, বাবা অসুস্থ, আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো এখন ডিসক্লোজ করছি না। সব কিছু মিশে সব ঘেটে গেছি। তো যাই হোক, এই যে আজকে তো সরস্বতী পুজো, বাট এখন তো বাড়িতে আমাদের পুজো হয় না। তো সেই জন্য আমাদের যা নিত্য পুজোর ঠাকুর আছে ওনাদেরকে একটু সেবা করলাম যতটুকু পারলাম, একদম যত সামান্য ফল মিষ্টি দিয়ে একটু পুজো দিলাম। আগে তো বাড়িতে সরস্বতী পুজো হতো, তোমরা দেখেইছো, এখন আর করলাম না, কারণ এখন এমনি শিফটিং করব। আর তাছাড়া এখন পড়াশোনারও কেউ নেই বাড়িতে,
ওই জন্য ঠিক আছে, সরস্বতী মাকে মন প্রাণ থেকে মানে মনে ভক্তি আছে ওনার জন্য, আর মনের থেকেই ওনাকে দূর থেকে প্রার্থনা জানাই উনি সবার মঙ্গল করুন, ভালো করুন, এইটুকুই। 2:30 বাজে, লাঞ্চ করে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়েছি, সব ওই শাড়ি গয়নাগাটি যা আছে ফুল টুল সব নিয়ে বেরিয়েছি। এগুলো গুছিয়ে নিয়ে যেতেও তো একটা হ্যাপা না। তো যাই হোক, সৌরভ আমাকে ওখানে পৌঁছে দিয়ে আসছে, তারপরে আবার আনতে যাবে। রেডি হওয়ার পরে যাচ্ছি একরকমভাবে, ফিরবো আরেক রকমভাবে। তো ভালো ভালো শর্টসও বানাবো, কিছুটা তার শুরু করে দিয়েছি বাড়ি থেকেই বানানো। তো খুব এক্সাইটেড, কীরকম লাগবে আমাকে দেখতে সেটা নিয়ে, একটা নিউ লুক। কিরে, তোর বউকে আজকে নতুনভাবে একটু দেখবি? দেখবো না, দেখবি না? আমি তো রোজই দেখছি, আজ অন্য লোকে দেখবি না, তুই তো রোজ নর্মাল ভাবে দেখিস, আজকে একটু সাজগোজ ভাবে দেখবি, নতুন ভাবে একটু। ন্যাচারাল বিউটিটাই ঠিক, ওসব সাজগোজ দিয়ে ন্যাচারাল বিউটিতে তো পুষ্টির ময়দা মেখে কি হয়? ময়দা মোটেও নয়। হ্যাঁ, ওই তো ময়দাই তো মাখবি। আর না, মোটেও না, একটু যে কোনো কাজকে একটু রেসপেক্ট দে। রেসপেক্ট অরেসপেক্টের কি আছে? আমার ওগুলো ভালো লাগে, আমার নর্মাল যেটা ন্যাচারাল যেটা সেটা। ছেলেরা এসব কোনোদিনই বুঝবে না, বেকার ওদেরকে জিজ্ঞেস করা। ওই বর তো একটু মাঝে মাঝে একটু এক্সাইটমেন্টে জিজ্ঞেস করে ফেলি, ও বাট বেকার জিজ্ঞেস করা। আমাদের এখানে ওয়ান অ্যান্ড অনলি সরস্বতী ঠাকুর হয়, এই যে পুকুরের ওপরে হয়, এটাকে আমরা জলের ঠাকুর বলেই ছোটবেলা থেকে দেখেছি। তো খুব ফেমাস হয়, প্যান্ডেলটা এবারে ভালোই করেছে, কিছু একটা মন্দির করেছে মনে হয় না রে? হ্যাঁ, কি মন্দির জানি না, বাট এখান দিয়ে যেহেতু যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আমাদের এখানকার সব থেকে বড় সরস্বতী ঠাকুর আর প্যান্ডেলটা। ফাইনালি আমার মেক ওভার কমপ্লিট আর ডান বাই রিয়াদি দি ম্যাজিশিয়ান। সুন্দরী সুন্দরী না, রিয়াদি হচ্ছে ম্যাজিশিয়ান, সত্যি তাই। মানে পছন্দ হয়েছে তো? খুব 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 পছন্দ হয়েছে। খুব মিষ্টি, ও খুব মিষ্টি, খুব রিয়াদিও খুব মিষ্টি, বিহেভিয়ার এত ভালো এত ভালো, খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, হোমলি অ্যাটমসফিয়ার। মানে তোমরা যারা যারা আমাদের এই বালি বেলুর উত্তরপাড়া বা যেখানেই থাকো ওয়েস্ট বেঙ্গলের, রিয়াদির কাছে এসে সাজতে পারো। খুব ভালো কাজ, খুব ভালো কাজ, এত ফ্ললেস, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো, খুব ফ্ললেস আর খুব ন্যাচারাল একটা লুক, যেটা সবাই পারে না, যেটা রিয়াদির হাতে রয়েছে সেই জাদু। সায়নী ভীষণ মিষ্টি, তোমার সাথে আবার দেখা হবে সায়নী। নিশ্চয়ই, এরপরে তো আমি যে কোনো কাজে রিয়াদির যদি অ্যাভেলেবেল স্লট পাই, আমি তো রিয়াদির কাছেই সাজবো। একদম, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো বাই। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট 7টা, তো আমি বাড়িতে এলাম, এসেই যে অভিবাবু রেডি হয়েছে মুখ গোমড়া করে, খোঁচে বোম, জুতো কি তার মধ্যে না পুরনো জুতো তো ঘরে আসছে, ধুয়ে রেখেছি তো। ওই বাবা জুতো পরে ঘরে হাঁটাহাঁটি করছে, বাবাও টেনশন হচ্ছে কখন বেরোবো। তো বিয়ের শেরওয়ানিটা পরেছে, ও সুন্দর তো ফিটিংস হয়ে গেল। আমিও লেহেঙ্গাটা পরবো ভেবেছিলাম, বাট লেহেঙ্গা আমার একদম গেছে ভোগে, ব্লাউজ তো কিছু হয়ই না গায়ে, আবার নতুন করে বানাতে হতো, তার থেকে ওই জন্য এই শাড়িটা আমার বড় আমাকে কিনে দিল, সেটা থেকে আর না করা যায় বলো। তো যাই হোক, আমাদের গিফট সব নিয়ে নিয়েছি, ওদিকে মা রেডি হয়ে আগে বেরিয়ে গেছে, বাবাও বেরিয়ে গেছে, এবার আমরা দুজন কর্তা কিনি বেরোবো। এক ফ্রেমে দুজনকে কেমন লাগছে একটু জানিও। 8টা বাজে, বিয়ে বাড়ি পৌঁছে গেছি, এই যে পেছনে গেট দেখতে পাচ্ছ, এসেই এই যে গরম গরম কফি খাচ্ছি, প্রচন্ড খিদে পেয়েছে, আর এখানে বেশ ঠান্ডাও লাগছে হালকা হালকা, আমি তো কিচ্ছু নিয়ে আসিনি। এই যে সৌরভ বলছে একটুও ঠান্ডা লাগবে না, একটুও লাগবে না। গাড়িতে উঠে গেলে কোনো ঠান্ডা লাগবে, তুই তোরই আজকে বাইকে যাবি। তাও ঠিক, বাট এখানে হালকা লাগছে, ঠিক আছে, বিয়ে বাড়ির জন্য এটুকু কম্প্রোমাইজ করে নেবো। তো এসে কফিটা খাচ্ছি, খুব ভালো খেতে হয়েছে কফিটা। এটা তো অমৃতাদের বাড়ির তরফ থেকে, মা বাবা অলরেডি স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে, ওরা তাড়াতাড়ি খেয়ে ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বরযাত্রী না নর্মাল নিমন্ত্রণ পার্টি? বুঝলাম, আমরা হচ্ছে এখন অমৃতার সাথে আমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে, আমরা ছেলের বাড়ির তরফ থেকে না মেয়ের বাড়ির তরফ থেকে বোঝা মুশকিল। এসেই কাকিমাদের সাথে, মানে সৌগতর মা বাবার সাথে, অমৃতার মায়ের সাথে, বাবার সাথে, সবার সাথে কথাবার্তা হয়ে গেছে, অমৃতার সাথেও দেখা করা হয়ে গেছে। তো অমৃতার ওখানে অনেক ভিড় ছিল বলে তখন আর ব্লগ করা হয়নি, তো এবার আস্তে ধীরে একটু ফাঁকা টাকা দেখে ওর সাথে গিয়ে কথা বলবো। তো আগে একটু খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, বেশিক্ষণ খালি পেট থাকলে আমার আবার মাইগ্রেনের ব্যথা উঠে যাবে। চশমাও আনিনি আমি আজকে, চশমা পরতেও পারবো না। এই যে আমাদের আজকের গ্রুপ, হ্যালো, আজকে ঠিকঠাক চশমা পরে এসছে তো তো বল, বউকে দেখেছিস এসে? না দেখিসনি? এটা আমাকে বিশ্বাস করতে হবে? কি দেখিনি, ও কি কালারের শাড়ি পরে আছে সেটাই জানি না। তাই নাকি? হ্যাঁ। এটা আমাকে নাকি বিশ্বাস করতে হবে? ওটাই, কতটা এক্সাইটেড আজকের জন্য, আর কিছুক্ষণ পরেই তো সত্যি কথা বললে এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন ও ডিমোটিভেট হয়ে যাবে। মানে কি লোহার টপর মনে হচ্ছে? না না, 100%, মানে পুরো একদম সেই লেভেলের এক্সাইটমেন্ট, সেই লেভেলের না? অনেক বন্ধে শুভ আশীর্বাদ
সাড়ে 9টা বাজতে যায়, এতক্ষণে আমি স্টার্টার নিয়ে একটু বসেছি চিকেন স্যাটে। আরেকজনের সাটানো হয়ে গেছে, আমার উল্টো দিকে যে লোকটা রয়েছে তার সাটানো হয়ে গেছে। আবার কেসবে দেরি করতে নেই। হ্যাঁ, আমার তো বন্ধুর বিয়ে না, তো আমাকে তো সব দিক ব্যালেন্স করে চলতে হবে। বাবা কি দায়িত্ব! হ্যাঁ, বিশাল দায়িত্ব আমার। বসে গেছে, বিয়ের প্রাইমারি স্টেজে এখন রয়েছে। কিরে বল, ঠিকঠাক তো? এই যে অমৃতার মা, কাকিমা, আমার খুব ভালো একজন ভিউয়ার, আমার সমস্ত ব্লগ দেখে কাকিমা। মানে কাকিমা এত ফ্রেন্ডলি কি বলবো আর। তো বলো, মেয়ের বিয়ে? আজ আমার মেয়ের বিয়ে। হ্যাঁ বান্ধবী হবে নাকি? হ্যাঁ, এখন তো ওরও বান্ধবী। হ্যাঁ, বাট সৌগতর সাথে যতটা না বন্ধুত্ব হয়ে গেছে, অমৃতার সঙ্গে তার থেকে বেশি বন্ধুত্ব হয়েছে, আর কাকিমার সাথে তো আরো বেশি বন্ধুত্ব হয়ে গেছে। কাকিমা খুব 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 মাই ডিয়ার একদম যাকে বলে। তোমার কেমন লাগছে আজ একটু বলো। তুমি বলো আমার কেমন লাগলো আমার মেয়ের বিয়েতে এসে, তুমি কতটা আনন্দ আমি তো করে- খুব খুশি, কিন্তু তোমার যে ফিলিংটা হচ্ছে, আনন্দ দুঃখ সব মিলিয়ে মিশিয়ে। কি করবো বলো, মেয়েকে দিতে গেলে তো মাকে তো ইয়ে করতে হবে, আর কিছু করার ঠিক নেই। আছে, চলো। চলো। 9:30 বাজে, তো মা বাবা বেরিয়ে যাচ্ছে। এই যে গাড়ি এসে গেছে, তো এই যে মা আর বাবা এখন চলে যাচ্ছে, কারণ বাবাকে তো আর বেশি রাত জাগানো যাবে না। মায়েরও শরীরটা ভালো না, সর্দি লেগেছে, তো সেই জন্য মা বাবা চলে যাক। আমি আর অভি বিয়ে দেখে ঠেকে তারপরে আমাদের যেতে যেতে মাঝরাত হয়ে যাবে। অনেকটাই রাত হয়েছে, ফাইনালি ব্রাইডের দেখা পাওয়া গেছে। বাবা কি মিষ্টি লাগছে গো, সাজটা খুব সুন্দর হয়েছে। খিদে পেয়েছে? কিছু খেয়েছিস সারাদিন? বরকে দেখার জন্য বরকে দেখার জন্য অনেক কিছু সহ্য করতে হচ্ছে না? অনেকক্ষণ থেকে ওয়েট করছি বরকে দেখার। এই তো সময় হয়েছে। হ্যাঁ, কখন ডাকবে আমায় যে এসো এসো এসো। ওটার ওয়েট করছি। আমরা এখন একটু খাওয়া পর্ব করতে চলে এসেছি। এই যে কিছুই না, ইনস্টলমেন্টে খাবো। অভিবাবুর আবদার, ইনস্টলমেন্টে খেতে হবে, একবারে খেয়ে নিলে হবে না। তো তার জন্য আমরা এখন শুধু কচুরি, কড়াইশুটির কচুরি আর চানা মশলাতে স্টিক করেছি। বাকি মেন কোর্স পরে খাবো আবার, তাই তো? ছেলের বাড়ির তত্ত্ব এক কোনায় পড়েছিল, এটার দিকে নজরই যায়নি, তো এতক্ষণে এটার দিকে দেখতে এলাম একটু। বেশ ভালোই তত্ত্ব, ওটা তো ট্রলি আসতেই হবে। এইটা তত্ত্বসূচি, ও না এটা গাছকৌটো। তত্ত্বসূচি কোথায়? তত্ত্বসূচি খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রাই ফ্রুটস, চকলেটস, ফল, ওদিকে রয়েছে মেকআপের জিনিস দেখতে পাচ্ছি, সুগার পপ, মিষ্টি, আর বাকি তো সব সমস্ত প্রণামী যেগুলো থাকে। ক্যামেরা দেখবে, ক্যামেরা দেখবে। জাস্ট সৌগত অমৃতা বিয়েতে বসেছে, তো এতক্ষণ তো দেখলে কি উজ্জুতি হলো ওদের শুভদৃষ্টি মালা বদল নিয়ে। তো খুব ভালো, মানে মুভমেন্টটা খুব সুন্দর ছিল। তো আমি তো তোমাদেরকে আজকে আমার সাজগোজ ভালো করে দেখাইনি, যেই বিয়ে নিয়ে এত প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু ছিল, সেগুলো তো আর তোমাদেরকে ভালো করে দেখানোই হলো না। তো এখন ওরা বিয়েতে বসেছে, একটু সুযোগ পেয়েছি, তো ভালো, চলো একটু দেখাই তোমাদেরকে। তো এই শাড়িটা তো চিনতেই পারছো, এটা সেই সৌগত বিয়ের জন্য স্পেশালি আমি এথনিক বুটিক থেকে কিনেছিলাম। অ্যান্ড এই জুয়েলারিগুলো আমি কিনেছি প্রিয়াঙ্কা জুয়েলারি বলে একটা অনলাইন পেজ থেকে। অ্যান্ড বাকি যা এই মেকআপ সেটা তো দেখেই নিয়েছো, কার থেকে আমি সেজেছি, সেটা আমাদের বালিতেই রিয়া দাস বলে একজনের থেকে সেজেছি। ওর কন্ট্যাক্ট নাম্বারটা ওনার আমি দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। অ্যান্ড এই ক্লাসটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, যেদিনকে আমাদের গৃহপ্রবেশে আউটফিট কিনতে গেছিলাম সেদিনকেই কিনেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই হচ্ছে আমার লুক। তো জানিও আজকে আমার এই সৌগতর বিয়ে স্পেশাল লুকটা কীরকম হয়েছে।
এবার আমাদের সৌরভ বাবুর লুকটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, বিয়ের শেরওয়ানিটা 4 বছর পরে পরলি কিরে, আর 1 ঘন্টা পরে কি? হ্যাঁ, 24 জানুয়ারি 2022-তে কি হয়েছিল? 24 জানুয়ারি 2022-তে কি হয়েছিল? কিছু একটা, তাই না? শেরওয়ানিটা প্রথমবার পরেছিলি না? আর হেয়ার স্টাইলটা করেছে দেখো না, একেবারে মাঞ্জা মেরে পুরো উফ, এটা আমার জন্যই হয়েছে। ঠিক আছে, তুই কি খুশি নস আজকে? ঝিমিয়ে পড়েছিস কেন? কি অবস্থা! হ্যাঁ, তো আমাদের কর্তাগিনীকে কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, ওইটাই, যে যার মতো পেয়েছি পরে নিয়েছি। হ্যাঁ, তবে আমাদের রিসেপশনের ড্রেসটা কিন্তু কন্ট্রাস্টেই আমি করার চেষ্টা করেছি। রিসেপশনের শাড়িটা তো তোমরা দেখেছো, ব্লেজারটাও দেখেছো, ওইটা খুব কন্ট্রাস্টে খুব ভালো লাগবে কালারটা, আই থিঙ্ক, তাই না? মনে নেই কি কিনেছিলাম। যাতা লেভেল, মানে এতটাও কিন্তু নয়। হ্যাঁ, মনে আছে, কালারটা আমার মনে নেই। কালারটা হচ্ছে শাড়ি তো নয়, শাড়ি প্লাম কালার। শাড়ি তো কুলুর আওয়াজ শুনতে পাচ্ছ, বিয়ে চলছে। তো বিয়ের মেন অ্যাট্রাকশন হচ্ছে সিঁদুর দান, সেটা আবার ক্যাপচার করতে হবে। মাঘ মাসে মকর রাশিতে শুক্লাপক্ষে পঞ্চম ম্যাং তিথু কাশ্যপ প্রত্যক্ষ সৌগত বিশ্বাস দাসস্য কাশ্যপ পুত্র অমৃতা বিশ্বাস দাস্যা সিঁদুরদান অছিদ্র। আবার সিঁদুর সোনাটা দেখো, ঠেকাও ঠেকাও নিচে নিচে দিয়ে ঠেকাও ঠেকাও কপালে ঠেকাও এই পরীক্ষা। করে ফেলেছি, এখন 12:30 বাজে। তো আবার ওপরে এসেছি একটু, মানে লাস্টের ওই ডেজার্ট খাওয়া হয়নি আমাদের, তো তখন তাড়াতাড়ি খেয়ে চলে গেছি কারণ সিঁদুরদান স্টার্ট হয়ে যাবে বলে। তো তোমাদেরকে একবার লাস্ট মোমেন্টে খাবারটা দেখিয়ে দিই কী কী মেনু ছিল। সবারই খাওয়া হয়ে গেছে, তো শুরু থেকেই দেখাই। বাফেট ছিল পুরোটাই, স্যালাড ছিল, এদিকে কড়াইশুটির কচুরি ছিল, চানা মশলা ছিল, আর ছিল চিকেন কাটলেট, আর ছিল বাসন্তী পোলাও, আর রয়েছে মটন কষা, আর এদিকে রয়েছে চাটনি পাঁপড়, আর ওদিকে রয়েছে গোলাপ জামুন, আরও ছিল চিকেন মাছ পনির সবই ছিল। বাট এখন ওই লাস্টে আর কিছুই নেই। আমরা যেহেতু ইনস্টলমেন্টে খাচ্ছি, প্রথমবার এসে কচুরি খেয়ে গেছি, তারপরে পোলাও মাংস, এখন এসেছি ডেজার্ট খেতে। অভি 2টো প্লেট নিয়ে বসেছে, বাবা 2 হাতে এরকম করে খা। 1:30 বাজে, এদের বিয়েও মিটে গেছে, খাওয়া দাওয়া পর্বও মিটেছে। এই বেচারি তো কেঁদে কেঁদে মুখের যা হাল করেছে, এটা হবেই। বাট যাই হোক, এবার আমরা বেরোবো, এবার ওদের বাসর শুরু হবে, বাট আমাদের থাকা হলো না, তার জন্য কিছু মনে করো না তোমরা। ঠিক আছে, সাবধানে যা। আবার কালকে যাব, কালকে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, শুভ বাসর রাত। একটা ব্যাপার তো বলাই হয়নি, কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ। হ্যাপি ম্যারিড লাইফ অ্যাহেড। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো নেক্সট ডে, কালকে রাত্রিবেলা ফিরে অনেক রাত অবধি আবার যেটুকু লাস্ট প্যাকিং ছিল সেগুলো করে ফ্রেশ হয়ে শুতে শুতে আমার ভোর 4টে সাড়ে 4টে হয়ে গেছে। তখন আর ব্লগ করার এক বিন্দু এনার্জি ছিল না, ফোনে চার্জও ছিল না। তো যাই হোক, সৌগতর বিয়ে খুব ভালো এনজয় করেছি। খাওয়া দাওয়া তো অমৃতাদের বাড়ির জাস্ট ফাটাফাটি ছিল। থ্যাংক ইউ অমৃতা, এত ভালো খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এবার দেখা যাক সৌগতদের বাড়িতে কী হয়। মেনু জানি সৌগতর বাড়িটা, বাট ওটাই টেস্ট কেমন হয় দেখতে হবে। তো যাই হোক, আজকে তো নেক্সট ডে আমরা বেরিয়ে পড়েছি আবার সৌগতর বাড়ির উদ্দেশ্যে। বাট কালকে ব্লগটা তো এন্ড করা হয়নি, বিয়েটা তো ভালোই কাটলাম। এবার রিসেপশনের জন্য এক্সাইটমেন্ট ধরে রাখতে হবে।
তো যাই হোক চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটা এই অবধি দেখে থাকো অ্যান্ড ভিডিওটা এনজয় করে থাকো দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আজকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।